মকদুমের মাজারে যায় কথা কন ওখানে যায় আপনার ছেলের সন্তান সেবে ওনার কি দেওয়ার শক্তি আছে ওনারা যে আল্লাহর ওলি এটা কি সন্দেহ আছে কথা কন কি কোন সন্দেহ আছে সন্দেহ নাই কারণ ওনারা ওলি আচ্ছা ওনার কাছে যে আপনি যে চাইবেন যে হে এটা আপনাদের নওগাঁ কি পীর শাহ শরীফ জিন্দানি এই জিন্দানির কাছে যা যদি বলেন বাবা আমার ছেলে সন্তানে একটা ছেলে সন্তান দেন উনি কবরের মধ্যে আছে না আল্লাহ আরশ আজিমে উঠে নিয়ে গেছে জানা নাই আপনার কি জানা আছে জোরে কোন তাহলে আপনার জানা নাই আপনি যা চাইলেন যে একটা বেটা দাও ওনাকে আল্লাহ উপরে উঠে নিয়ে গেছে তাহলে ফায়ার মিস হয়ে গেল কথা কয় না তাহলে আপনি চাইলেন বাবা শুনলো না দিলেও না তাহলে বাবার প্রতি আপনি রাগ হয়ে গেল এ বাবার ক্ষমতা নাই এ বাবার ক্ষমতা নেই কালী মন্দিরে কাজ যা আচ্ছা 2 নাম্বার ভায়া 3 নাম্বার ভায়া ওই লোকটা যদি কবরের মধ্যে থাকেও থাকে লোকটা ঘুমো আছে না জাগিয়ে আছে আপনি কি জানেন যদি ঘুমো থাকে তখন তা যদি বলেন যে হে আমার টাকা পয়সা নাই শরীর আমার চলে না বাবা আমার শরীর জানি ভালো হওয়া যায় উনি ঘুমো রয়েছে খালি লাখ দেখতেছে তাহলে তোমার কথা তো শুনলো না বিভিন্ন দিক আছে বিভিন্ন কারণ আছে এই জন্য তাদের কাছে চাওয়া যাবে না চাইলে কার কাছে চাইতে হবে আমার ভাইয়েরা এবার স্বামী স্ত্রী সংসার করতেছে স্বামী স্ত্রী 2টা রুটি নিয়ে বাজান বসে রুটি খাচ্ছে এমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছে মারে আমি সকাল থেকে প্রায় আপনার 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে আমি কালকে পরশুদিন সকালে খাইছি এ পর্যন্ত খাবার খাই নাই মারে এই যদি কিছু খাবার দেও এবার মেয়েটা কি করছে বাজান তার স্বামী স্ত্রী 2জন যখন খাবার খাইতে বসে 3টা রুটি হইলে 1.5টা বিবি খাইতো আর 1.5টা স্বামী খাইতো সুবহানাল্লাহ তো জোরে কর এইটাই তো নিয়ম যখন স্বামী স্ত্রী খাবার বসবেন একসাথে বসবেন একটা যদি আপনার একটা যদি মিষ্টিও খান 2টা যদি মিষ্টি খান একটা বিবিক দিবেন একটা আপনি খাবেন আপনি তো বাজারে থেকে ঠিক মতো 3-4টা মিষ্টি খাওয়াছেন বিবিক তো কিছুই দেন না ও তো আপনার বউ আবার কিছু কইলে কাছু কর পেতনি বউক আবার পেতনি কর না বউক আপনি পেতনি কোন জ্ঞানে কোন বিবেকে কর আল্লাহ নবী নিজের বর চুল ধরে চুমা খাইছে সুবহানাল্লাহ রসুল চুল ধরে চুমা খা রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত আমরা কি বিবির চুল ধরে চুমা দিছি যে কারা কারা চুমা দিছে হাত তুলে দেখেন তো দেখি একটা লোক নাই কে আজকে মা বোনের আছে না মা বোনেরা শুনে বলবি নি রে হ্যাঁ হুজুর চুলে ধরে চুমো তো দেওয়া দূরের কথা আরো চুল থাপা দিয়ে দৌড়িয়ে মোচর দিয়ে সিট করে পারে ভালোই বকছে আপনি আবার বউ মারেন বউ কেন মারবেন বউ মারা হারাম মা বোনেরা শুনে বলতে এত সুন্দর শোনার বলবি কোনে আসিল এই হুজুরিও দরকার না বউ মারবেন কেন বউ কি মারার জিনিস তাকে মারবেন না রসুলের 11টা বিবি ছিলেন রসুল বলেছে আমার একটা বিবিকে আমি মারি নেই ধমকে দেই নেই চোখ রাঙাই নেই সুবহানাল্লাহ জোরে কর আর আপনার বিবি ডাউল রান্না করছে ডাউলে লবণ একটু কম হয়েছে লাঠি হাতিলে দাওয়া শাশা শ্বশুরে বাড়ি তুলছি এইটা মানুষ করে বউ মারা হারাম যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না কে বড় বড় চোখ করছে কে মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে ভালো করে বুঝো সব বোন আছে আমার চুল ধরে বেটে আমি এই ওয়াজ করছি এক মহিলা চিঠি লিখছি যে হুজুর চুল ধরে মানে আপনি বললে বউ মারা হারাম আমার স্বামী তোমাকে মারছে এখন কি অবস্থা আমি বললাম মা স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না আর মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি তাহলে স্বামীর কি রহমতের হাত সুদ খাওয়া হাত ঘুষ খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালি দিয়ে গন্ধ আমার হায় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে মুখ লাই বউ খালি মুখ ঘুরো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লই তুমি মুখ ঘুরো বউ কয় যে শরমও করে লজ্জাও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি না বিড়ি খাও বিরাজ করতে পারো না বিড়ি খাও বউ কষ্ট দাও জানেন যে বিড়ি না খায়
এমন গন্ধর গন্ধ, এ লোকটা টিকতে পারে না হলে। হ্যাঁ, আবার কেউ চিন্তা করতেছে হুজুর মোর কাছে বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ি খাওয়ার ফতুয়া দেবো কে বিপক্ষে? বিড়ি খাওয়া জায়েজ, কেউ যদি হারাম আমি বলবো জায়েজ 2 কোটি বার জায়েজ। খাওয়ার একটা জায়গা আছে, লিমিটেড আছে। বিড়ি খাবেন সেটা হলো টয়লেটের মধ্যে। মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে, আমি নিজে দেখছি। টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। একদিন রমজান মাস, আমি নামাজ পড়তে যাবো, জোহরে আজান দিছি, আমি স্ট্যান্ডের কাজ সারিয়ে যাই। কারণ টয়লেটের কাছে যা দেখি, টয়লেট দরজা দিয়ে কিন্তু ধুমো গোলা বের হচ্ছে। কি রে, আগুন ধরলো নাকি? আর নক করলাম, আমি ভিতর থেকে খবর মানে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। না না, বিড়ি যদি হালাল মনে করে খাও, ওই থেকে মানুষ টয়লেটের মধ্যে খায়। এইবার কয়েকদিন আগে দেখছি, এই যে আপনাদের সেন্টার জালসার কয়েকদিন পর যদি একটা বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে। দাদা কি খাও? কয় পান খাচ্ছি। কম কোনে গেছিল? কয় টয়লেটে। কম তুমি টয়লেটে যা পান খাইলে? হ্যাঁ। পান না খালি টয়লেটে যা, পান না খালি আমার ডেলিভারি হয় না। মানে এ মুহূর্তে পান খাবে, এ মুহূর্তে ডেলিভারি করবে। সি সি সি, পান হলো হালাল জিনিস, তুমি হারাম জিনিস, হালাল জিনিস তুমি ওই জায়গায় খাও। হ্যাঁ, না না, হারাম জিনিস ওখানে যা, যদি টয়লেটে যদি পান খাও, তাহলে টয়লেটের থেকে একটু গু তুলে সুর মনে করে খাও। না না, কথা আমি বলতে পারি নাকি ভাই, কম? না না, এই পান, এই যে পান, আমি দেখছি, আমি অনেক জায়গা ফলো করে দেখি, যারা পান খায় ওরা টয়লেটের মধ্যে পানও খায় আর ডেলিভারি করে। হ্যাঁ, আমি নিজে দেখতেছি। এরা কইতেছে যে না খায়, আসলে খায়। আচ্ছা, পান যারা খান, একটা হাত তুলে দেখেন তো টয়লেটের মধ্যে তো আপনার মুখ লড়ে নেই, হাত তোলেন, একটাও পাবেন না। দেখছেন? তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি করে না। এগুলি করবেন কেন? না না, হালাল জিনিস টয়লেটের মধ্যে খায়, এটা মানুষ নাকি? ইচ্ছে কি বরকত কমে আমাদের? খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের। আমার ভাই একবারই চলে যাচ্ছেন। আচ্ছা, 1 নম্বর। হ্যাঁ, ঠিক আছে। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার, এবার ওই মেয়েটা বেজান, আপনার 2টা রুটি আছে, 1.5টা স্বামী খাচ্ছে, আর 2.5টা মেয়েটা খাবে। এমন সময় ফকির যা যখন আপনার চাইলেন, ওই মেয়েটা চিন্তা করতেছে, ফকির বেটা তো চাচ্ছে 1.5টা রুটি নিয়ে ফকির বেটাকে দেওয়ার পরে ফকির বেটা বলে, মারে আর কি ঘরে কিছু নাই? কয় আপনার কি পেটটা ভরে নাই? কয় না, আমার পেট ভরে নাই মা, আরো 1.5টা যদি হইতো আমি পেট ভরে খাইতাম। এবারে মেয়েটা বাড়ির মধ্যে যা দেখে, স্বামী বাদান 1.5টা রুটির মধ্যে অর্ধেকটা বাদান খাইছে আর একটা আছে। এবার বিবি যা বলে, স্বামী গো আপনি তো আধা খান খাইছেন, হয়তো আমরা রাত্রের বেলা আবার রুটি বানাই আমরা খাইতে পারবো, কিন্তু একটা ভিক্ষুক আইছে, খাবার চাইছে, তাকে দেই, সাহেলকারীকে শূন্য হাতে ফেরত দিব না। এবার স্বামীরটা নিয়ে ওই আবার ওই ফকিরকে বাদান দিয়েছে, দরবেশ বাবাকে বাদান দিয়েছে, আবার রুটি টুটি বাদান তৈরি করিয়া বাদান স্বামী স্ত্রী খাইয়া বেছানায় ঘুমিয়ে পড়ছে। সকালবেলা নাস্তা করছে, দুপুরের সময় আবার যখন খেতে বসছে, আল্লাহর কি কাম, ওই ফকির সারা জায়গা ঘুরতে ঘুরতে ওই বাড়িতে এসে বলতেছে, ও গো মা, আমি কালকে তোমার বাড়ি খানা পিনা করে গেছি, আজকে অনেক জায়গা খাবার চাইছি মা, কেউ আমাকে খাবার দেয় নাই, তুমি কালকে দিয়েছো, আমার বিশ্বাস আজকেও তুমি আমাকে খাবার দিবে। কথা কি বুঝতেছেন? আবার যখন এসে মেয়েটাকে বলছে, মেয়ে মানুষ নরম মন, আপনার তার 2জন স্বামী 2টা রুটি খাবে, বিবি বাদান 2টা রুটি খাবে, এই বিবি না খাইয়া 2টা রুটি এই মেয়েটাকে বাদান দিয়ে দিলেন। দেওয়ার পরে এরপরে বাদান খাইয়া দেয়া ফকিরতে বাদান দোয়া করে বাদান চলে গেল। পরের দিন ফকির বেটা আবার ভিক্ষা করতে করতে যেই বাড়িতে বাদান খাবার চায়, কেউ বাদান খাবার দেয় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, যেই জায়গা পাওয়া যায় মানুষ কিন্তু সেই জায়গা বাদান বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করে। জনগণ ঠিক কিনে
এবার এই লোকটা দরবেশ বাবা আবার ওই মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে, মা তুমি মনে কিছু করবে না গো মা রে, আমি অনেক জায়গা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে অনেক জায়গা আমি সল করেছি, খাবার চাইছি, কেউ দেয় নাই, 2 দিন তুমি দিয়েছো, আমার বিশ্বাস আজকে তুমি আমারে দিবে। এবার মেয়েটা আবার ওই মেয়েটা রুটি না খাইয়া মেয়েটা যখন ওই দরবেশ বাবাকে যখন খাবার দিছে, দরবেশ বাবা রুটি হাতে নিয়ে রুটিটা বাদাম সিরিয়া রুটিটা মুখে দিবে, মেয়েটার মুখের দিকে তাকে বলে, মা আজ 3 দিন ধরে তোমার বাড়িতে আমি খাবার খেতে আসছি, তুমি আমাকে খাবার দিয়েছো মা, 3 দিনের মধ্যে তোমার একটা তো বেটা পুত্র দেখলাম না, তোমার কি পুত্র সন্তান নাই? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, বাবা আল্লাহ 10 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আল্লাহ একটাও বেটা পুত্র দেয় নাই। এবার ফকিরটাই কথা শুনিয়া খাবার খাইয়া ও বাজান বাড়িতে যাইয়া আপনার তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ও আল্লাহ তুমি ইচ্ছা করলে ছেলেও দাও, ইচ্ছা করলে মেয়ে দাও, ইচ্ছা করলে দিতেও পারো না, আল্লাহ তোমার ভান্ডারে কোনো জিনিসের অভাব না, আমি ফকির, আমি ভিক্ষুক, আমি দরবেশ মানুষ, আয় আল্লাহ তাআলা তোমার কাছে অভাব নাই, চাইলে তুমি ফেরত দাও না, আল্লাহ তুমি কি পারো না ওই মেয়েটাকে একটা বাচ্চা দিতে? ও বাজান আল্লাহর কি শান, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ কিছুদিন পরে ওই মেয়েটাকে বাজান একটা ফুটফুটে সন্তান দান করছে। এই ছেলেটা যখন দান করছে, ছেলেটা যখন হইছে আপনার 3-4 বছর পর হযরত মুসা আলাইহিস সালাম ওই বাড়ির পাশ দিয়ে বাজান যাচ্ছে, যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম ওই মেয়েটার সাথে টাকা লক্ষ্য করে দেখে ওই মেয়েটা একটা শিশু বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে মেয়েটার দিকে এগিয়ে যায়, বলে, ও গো মা এই বাচ্চাটাকে, বলে এই বাচ্চা আমার গর্ভের সন্তান, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তুমি তো এই মেয়ের কথা বলেছিলে তুমি ছেলে সন্তান দিবে না, তুমি কেন এই মেয়েটার গর্ভে